ঠিকই আছে। ইট ইস ভেরি ইম্পোর্টেন্ট। মানে আপনি যে লোকেশনে প্রপার্টি বিক্রি করছেন তার আশেপাশে আপনার শিক্ষা ব্যবস্থা কি আছে বা বাজার ব্যবস্থা কি আছে বা মানে আশেপাশে কি হাসপাতাল আছে। মানে এই বিষয়গুলো ক্রেতারা জানতে চায়। সো আপনি যখন লোকেশনটা আইডেন্টিফাই করতে যাচ্ছেন ওই জায়গাতে অথবা আপনি ধারাবাহিকভাবে এসে আপনি একটা জায়গাতে হয়তো এগুলো মানে এই তথ্যগুলো উপস্থাপন করে দিতে পারেন যে আপনার এখানের আপনি যে প্রপার্টিটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রপার্টির সাথে আশেপাশে আপনি যে সোসাইটিটা বিলং করতে চাচ্ছেন সেই সোসাইটিতে আপনি কি ফ্যাসিলিটি পাবেন। এরপরে আরো যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আইনগত কাগজপত্র বা অনুমোদনের যে বিষয়গুলো সেগুলো আপনি চাইলে ব্রোশারে উল্লেখ করে দিতে পারেন। একটা সময় এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। কিন্তু বাংলাদেশে এখন প্রতিযোগিতার বাজারে এমন অবস্থা দাঁড়িয়েছে আপনি রাজুকের যে অনুমোদনের ছাড়পত্রের যে নাম্বারটা থাকে বা আদার যদি কোনো অনুমোদন থাকে আপনাদের বা প্রতিষ্ঠানের যদি কোনো সার্টিফিকেশন থাকে সেই সার্টিফিকেশন গুলো নাম্বার গুলো আপনি ব্রোশারে উল্লেখ করে দিতে পারেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাইস। বাংলাদেশে এখন পর্যন্ত খুব বেশি কোম্পানি প্রাইস সচরাচর ব্রোশারে উল্লেখ করে না। তবে আপনার যদি মনে হয় যে আপনি ফিক্সড রেটে বিক্রি করছেন, আপনার প্রতিষ্ঠানে যে কারো কাছ থেকেই যদি কোনো ক্রেতা বার্গেনিং করতে চায় অথবা কারো মাধ্যমে যদি একটা ফ্যাসিলিটি নিতে চায় কিন্তু আপনাদের এখানে প্রাইসটা ফিক্সড, পেমেন্ট শিডিউলটা ফিক্সড, সেক্ষেত্রে আপনি প্রাইসটা এখানে তুলে ধরতে পারেন এবং পেমেন্টের যে শিডিউল করেছেন সেই শিডিউল গুলো এখানে উপস্থাপন করা থাকতে পারে। এরপরে ক্রয় বিক্রয়ের যে চুক্তি, আপনি যখন প্রপার্টি বিক্রি করতে যাচ্ছেন অথবা একজন ক্রেতা যখন কিনতে যাচ্ছে, আপনাদের মধ্যে যে সাধারণ চুক্তিটা হয়, এখানে কিছু টপিক আপনার এখানে উপস্থাপন করা যেতে পারে। যেমন আপনি প্রপার্টি বিক্রি করছেন, এই প্রপার্টিটা কতদিন আপনি হ্যান্ড ওভার দিবেন, হ্যান্ড ওভার টাইমটা উল্লেখ করা থাকতে পারে, হতে পারে আপনি কিভাবে পেমেন্ট নিচ্ছেন, পেমেন্ট যদি ডিলে হয় সেক্ষেত্রে কি হবে, পেমেন্ট যদি মিস হয় তার সেক্ষেত্রে কি হবে।